পৌষ মাসে বাড়ির এই 5টি জিনিস ভুলু কাউকে দেবে না। এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্র্য ও আর্থিক সংকট। তাই আজকে সাবধান হয়ে যান। পৌষ মাসে আমাদের সমস্ত কাজকর্ম ভেবে চিন্তে এবং বিধিপূর্বক পালন করা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ভগবান আমাদের উপর রুষ্ট হন। কারণ আমরা প্রত্যেকে জানি, যদি শ্রী লক্ষ্মী দেবী আমাদের সহায় থাকে তাহলে আমাদের জীবনে বাধা বিপত্তি মুক্ত হওয়া যায় এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আশা করছি শ্রী হরির কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আসছে পৌষ মাস। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাস বছরের দশম মাস, অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী পৌষ বছরের নবম মাস। দুই ক্ষেত্রে এই মাসে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। অগ্রহায়ণ মাসের মতো এই মাসেও শুভ কাজ করা বাধা নেই, তবে বেশ কিছু পূজা করা হয়ে থাকে এই মাসে। ধর্মীয় মতে এই মাসকে দুভাগে ভাগ করা হয়, পৌষ কৃষ্ণপক্ষ ও পৌষ শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষকে আবার পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে দেবপক্ষ বলা হয়। কৃষ্ণপক্ষে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়, আর দেবপক্ষে ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা অর্চনা করা হয়ে থাকে, যেমন সত্যনারায়ণের পূজা। তাই বন্ধুরা, পৌষ মাসের পালনীয় নিয়ম বিধিগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত। এর ফলে যেমন ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, সেরকম ভাবে সুখ শান্তিতে বসবাসও করা যায়। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই ভগবানের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। হিন্দু ধর্মের দানের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয়, তাই একে সকল ধর্মে কল্যাণকর বলে মনে করা হয়। সনাতন ধর্মের 4 যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে। শাস্ত্রে আছে সত্যযুগে তপস্যা, ত্রেতায় জ্ঞান, দ্বাপরে যজ্ঞ এবং কলিযুগের একমাত্র দানই মানুষকে কল্যাণ করতে পারে। তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে। কিন্তু আপনি কি জানেন, দান করারও কিছু নিয়ম আছে। তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয়। বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে দান করা উচিত। এছাড়া যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন। কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয়। আসুন জেনে নেই সেই জিনিসগুলো কি কি। প্রথম হচ্ছে খাদ্য, বিশেষ করে অন্ন বা চাল। ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা আছে অন্ন দানের চেয়ে বড় দান নেই, এতে দেবতারা খুবই খুশি হন। কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেয়। এইভাবে দান করলে পাপ বাড়ে, পুণ্য নয়। এই ধরনের লোকদের বাড়িতে দেবীর লক্ষ্মী বেশিক্ষণ থাকে না, কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণার অপমান হয় বলে মনে করা হয়। তাই বন্ধুরা, যদি আপনারা বাড়িতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, তাহলে তাকে আপনি স্বহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে খাবার। এতে দিন তিথি বারের কোনো বিধিনিষেধ নেই। পূর্ণিমা, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পর পৌষ মাসে আপনার বাড়িতে চালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হয়, মা লক্ষ্মী সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরে দেন। তাই বন্ধুরা, আপনারা এই 3টি দিন বাদে অন্নদান করতে পারেন, তবে আপনার স্বহস্তে বানানো খাবার খাওয়াতে পারেন। তাতে কোনো দিন তিথি বিধিনিষেধ নেই। বন্ধুরা, অন্য যে জিনিসটি কাউকে দান করবে না সেটি হচ্ছে ঝাড়ু। পৌষ মাসে কাউকে ঝাড়ু দান করা উচিত নয়। এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে। জ্যোতিষীরা মনে করেন যে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে। বিশ্বাস অনুসারে ঝাড়ু অলৌকিকের তারে দেবী লক্ষ্মীকে গড়ে নিয়ে আসার কথা। সেই কারণে আমরা প্রত্যেকে ধনতেরাসের দিনে আমরা সবাই ঝাড়ু কিনি। কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর পর্যন্ত। বন্ধুরা, চতুর্থ হচ্ছে স্টিলের বাসন। জ্যোতিষীদের মধ্যে স্টিলের পাত্র কখনো দান করা উচিত নয়। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে। এরকমটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি তার দুষ্প্রভাব পড়তে পারে। এমনকি পুজোর বাসন যেগুলি বিশেষভাবে পিতল, তামা বা কাঁসার হয়ে থাকে, যে সমস্ত বাসনপত্র দিয়ে পূজার কাজ হয়ে থাকে, অনেক সময় অনেকে সেগুলো চেয়ে নেয় বাড়িতে কোনো পুজো পাঠ করার জন্য। বন্ধুরা, এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে কিন্তু বিরত থাকুন নিজেদের, কারণ পুজোর বাসনে পুজো করার সময়
পজিটিভ ঊর্জা মজুদ থাকে, যেটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধি সুপ্রভাব নিয়ে থাকে। দান করেন তাহলে পুজোর বাসনের মধ্যে থাকা পজিটিভ ঊর্জা আপনি দান করে দেবেন। এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট নামতে পারে। শাস্ত্র হিসেবে এই পৌষ মাসের 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ পটল খাওয়া চলে না। এই তারিখগুলোতে পটল সবজি খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে। এখানে পটল সবজির যে কোনো রান্না করা তরকারি খাওয়া উচিত নয়। দ্বিতীয় যে সবজিটি এই পৌষ মাসের 2 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ একদিনের জন্য খাবেন না, সেটি হচ্ছে মূলা সবজি। মাসের 2 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ মূলা জাতীয় সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে। তৃতীয় যে জিনিসটি পৌষ মাসের 4 তারিখ, 5 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ একদিনের জন্য খাবে না, সেটি হচ্ছে তেঁতু জাতীয় খাবার। বন্ধুরা, পৌষ মাসের এই তারিখগুলোতে তেঁতু খাওয়া চলে না। পৌষ মাসের এই তারিখগুলোতে তেঁতু জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে। এই মাসের দিনে বুলে, উচ্ছে, করলা, নিম পাতা বা এমন কোনো খাবার যেটি স্বাদে তিক্ত সেটি বুলু খাবে না বা রান্না করবে না। এই দিনগুলোতে উচ্ছে, করলা, নিম পাতা বা তেঁতু জাতীয় জিনিস বর্জন করা উচিত। চতুর্থ যে সবজি বা শাক রয়েছে সেটি হচ্ছে কলমি শাক। বন্ধুরা, আমরা অনেকেই কলমি শাক খেতে পছন্দ করে থাকি, কিন্তু বন্ধুরা এই পৌষ মাসের 8 তারিখ, 9 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ ভুল করে কলমি শাক বাড়িতে রান্না করবেন না, নিজে খাবেন না, এমনকি অন্য কেউ খাওয়ার জন্য পরিচিত করবেন না। এই দিনগুলোতে যদি কেউ কলমি শাক খায় তাহলে তার পরিবারে দুর্ভোগ নামবে বা আয় কর্তা বা যিনি উপার্জন করছেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে। পঞ্চম যে সবজিটি শাস্ত্র হিসেবে এই পৌষ মাসের 9 তারিখ, 24 তারিখ, 25 তারিখ খাওয়া চলে না, সেটি হচ্ছে শিম। এই পৌষ মাসের এই দিনগুলোতে শিম খেলে হজম শক্তির নানান প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে। পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। ষষ্ঠ যে জিনিসটি এই পৌষ মাসের 7 তারিখ এবং 21 তারিখ খাওয়া চলে না, সেটি হচ্ছে একটি ফল, নারকেল ফল। এই দিনগুলোতে নারকেল খেলে সর্দি, কাশি বা কফ জাতীয় নানা রকম সমস্যা ভুগবেন। এর সময় নারকেল খেলে বদহজম সৃষ্টি হবে। এখানে নারকেল বলতে আমি নারকেল থেকে তৈরি বিভিন্ন রকম খাবার জাতীয় যে কোনো রকম জিনিস, যেমন নারকেলের নাড়ু, নারকেলের পিঠা, পুলি ইত্যাদিকে বোঝাচ্ছে। তাই বন্ধুরা, যে সমস্ত জিনিস নারকেল থেকে তৈরি হয় সেই সমস্ত জিনিসগুলো এই পৌষ মাসের এই তারিখগুলোতে ভুলেও গ্রহণ করবে না। এর প্রভাবে আপনার পরিবারে নেগেটিভ প্রভাব পড়তে পারে। সপ্তম যে সবজিটি জিনিসটি পৌষ মাসের 11 তারিখ ভুল করে বাড়িতে আনবে না, রান্না করবেন না, নিজে খাবেন না, এমনকি অন্য কেউ খাবেন না, সেটি হচ্ছে একটি শাক, পুতিকা শাক। বন্ধুরা, পৌষ মাসের এই দিনগুলোতে পুতিকা শাক জাতীয় কোনো সবজি বাড়িতে আনবে না, রান্না করবেন। এই তারিখগুলোতে পুতিকা শাক খাবার হিসেবে গ্রহণ করলে আপনার পরিবারের সদস্যদের অর্থহানি, মানহানি, এমনকি সম্পদ হানির মতো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তাই আজকে সাবধান হয়ে যান। সনাতন হিন্দু শাস্ত্র মতে এই পৌষ মাসের 13 তারিখ এবং 27 তারিখ এই একটি জিনিস গ্রহণ করা যাবে না, আর সেটি হচ্ছে মাসকলাই। এই মাসকলাই খেলে নানা প্রকার রোগ, জ্বালা, যন্ত্রণা, শরীর অসহ্য হয়ে উঠবে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যেতে পারে। তাই সনাতন ধর্মের শাস্ত্রবিধি মেনে এই তারিখগুলো চলা উচিত। বন্ধুরা, তিথি এবং মাস হিসেবে এই পৌষ মাসের 4 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ বেলফল খাওয়া থেকে বিরত থাকুন এবং এই মাসের 5 তারিখ এবং 20 তারিখ তালফল খাওয়া থেকে বিরত থাকুন। এমনকি কোনো পূজায় ভোগ হিসেবে এই তারিখগুলোতে নারকেল, বেল এবং তাল জাতীয় ফল ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করা থেকে বিরত থাকুন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।